তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ এটা শুধু ষষ্ঠীর গল্প না, এটা আমাদের বন্ধুত্বেরও একটা গল্প। নমস্কার, আমি প্রগতি রায় দিনাজপুর জেলা থেকে বলছি। আপনারা কোন জেলা থেকে বলছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো ষষ্ঠীর সকালটা শুরু হয়েছিল একদমই কলেজ মোড়ে। সকালে চলে গিয়েছিলাম অফিসে, যেহেতু আমাদের সরকারি ছুটি ছাড়ার কোনো ছুটি নেই, তাই কলেজ তো যেতেই হবে। গিয়ে দেখি বান্ধবী এনেছে নাড়ু আর মোয়া, একদম ট্রেডিশনাল ষষ্ঠীর ভাইব। তাই আমরা সবাই মিলে বসে বসে একসাথে খাচ্ছি, হাসছি, মজা করছি, মাঝে মাঝে একটু কাজও হচ্ছিল আর কি। যাই হোক, তারপর কি হলো জানো, হঠাৎ আমাদের এক স্যার আইসক্রিম নিয়ে হাজির। বলো দেখি কে না খুশি হয় এমন সারপ্রাইজে। তো তারপরে আমি চলে গিয়েছিলাম বান্ধবীর আইবুড়ো ভাতে, সেটা ছিল দিনাজপুরের সুখসাগরের দারুচিনিতে। তো বান্ধবীরা চলে গিয়েছিল প্রায় 4:30টার দিকে, আর আমার কলেজ যেহেতু 5টার দিকে শেষ, তাই আমার যেতে যেতে প্রায় 5:30টাই বেজে গিয়েছিল মোটামুটি বলা যায়। তো এদিকে দেখি খাবার অলরেডি হাজির, খাবারের ছবি তোলা সব কিছু অলরেডি শেষ। আমি চলে এসেছি শেষ মুহূর্তে। এখন আর কি করব, তবেও বান্ধবীদের সাথে টুকটাক কিছু ফটো সেশন করেছি যদিও, তবে সেটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে আপলোড দিব, ঠিক আছে। তবে এটা বলে দিই, এটা হচ্ছে দারুচিনির স্পেশাল থালি, আর আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। যাই হোক, তার জন্য স্পেশাল আয়োজন ছিল, মানে খাওয়া দাওয়া একদম রয়্যাল অ্যারেঞ্জমেন্ট। আর দারুচিনির খাবার অলওয়েজ আমার কাছে তো কিন্তু ভালোই লাগে, ঠিক আছে। দেখতে কত সুন্দর লাগছে না, আমার কাছে তো বেশ ভালো লাগে এটা দেখতে। এবং সাথে কিন্তু আমরা কিছু কেক মিষ্টির সাথে নিয়ে নিয়েছিলাম, যেটা ওখানে দেওয়া ছিল না আর কি, ঠিক আছে। তবে কিছু অ্যারেঞ্জমেন্টস আমার বান্ধবীরাই করেছে, আমি যেহেতু সব থেকে লেটে গিয়েছি, তাই আমি সেরকমভাবে কোনো কিছু করতে পারিনি। আমি গিয়ে জাস্ট অ্যাটেন্ডেন্স দিয়েছি আর কি বলা যায়। তবে এই দলে কিন্তু আমাদের 2জন বান্ধবী মিসিং ছিল। আসলে 2জন বান্ধবী মিসিং কেন বলুন তো, কারণ তাদের অলরেডি বাচ্চা হয়ে গিয়েছে, আরেকজনের বাচ্চা রিসেন্টলি হলো আর কি, বেবি। তো সংসারের ব্যস্ততায় ডুবে গেছে আর কি। যাই হোক, তারা আসতে পারেনি, আমরা সেটাই গল্প করছিলাম যে নেক্সট টাইম যদি কারো বিয়ে হয় তখন সবাই কোথায় থাকবো, আসতে পারবো কিনা, কারণ এক এক করে সবাই চলে যাচ্ছে, আর পরে কিন্তু কেউই ফেরত আসছে না, সবাই দূরে চলে যাচ্ছে আর কি। যাই হোক, একটু আমরা তার সাথে কথা বলে নিলাম, অনলাইনে ভিডিও কলে কথা হলো, মানে দূরে থেকেও যেন কাছেই ছিল তারা। তারপরে শুরু হলো আসল আইবুড়ো ভাতের সেলিব্রেশন। প্রথমে কেক কাটিং ছিল, তারপরে এক এক করে আমরা সবাই মিলে তাকে খাওয়াচ্ছিলাম। সে তো পুরোপুরি একদম সেই লজ্জা পাচ্ছে, মানে তার যে এত খুশি ধরেছে কি আর বলবো, দেখুন মানে কি পরিমাণে হাসাহাসি করতেছি আমরা সবাই, ঠিক আছে। তো এরপরে সবাই এক এক করে খাওয়াচ্ছে, আমরা ভিডিও করতেছি, ফটো সেশন চলছে এক এক করে। আমি এখনও ছবি আপলোড দিয়েছিলাম হয়তো বা একটা। তো আমার এই ভিডিওটা কে করছে আমি আসলে তাকে খুঁজে পাচ্ছি না, তো সামনাসামনি দেখা হলে তাকে অবশ্যই বলবো এটা ভিডিও করার মানে কি। মানে যাই হোক, আমার আসলে রেশিওটা ঠিক মতো হয়নি, তো যাই হোক কিছুটাও হয়েছে, এটাই হচ্ছে আমার কাছে বড় কথা। তারপর একসাথে হাসাহাসি, এত আনন্দ, অনেকদিন পর এমন একটা দিন কাটালাম যেখানে কোনো টেনশন নাই, শুধু হাসি আর মজা, বন্ধুত্ব। আসলে এই ছোটো মুহূর্তগুলোই তো আসল সুখ। তবে আমরা অবশ্য মানে এখান থেকে শেষ করে তখন সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর অবশ্য আমি ভাই বোনদেরকে সাথে নিয়ে একটু বেরিয়েছিলাম, কিন্তু সেই গল্পটা থাকছে ষষ্ঠীর ব্লগ 2-এ। ততদিন পর্যন্ত তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, এভাবেই বন্ধুত্বটাকে সবাই হাসি খুশি রেখো। টাটা, বাই বাই।